আবার আমাকে ধরবে যায় পুলিশ, যা তখন কই ভাই ওয়ারেন্ট দেখান, করছে না ওয়ারেন্ট নাই, এটা উপরের নির্দেশ। আমার বাড়িতে এখন বিয়ে পড়ানো হলে আমিও কই উপরের নির্দেশ, এই বিয়ে পড়ানো যাবে না। কোনো কোনো কাম করবো না, জানাজা করার কেউ নাই, তাও আমাকে ডেকেলে জানাজা খাড়া করে দেয় জোর করে। আমি তখন কই ভাই জানাজা করে লাভ কি? নবী জানাজা করেছে আব্দুল্লাহ বিন উবাই, উই নামাজ পড়ছে রসুলের পাশে, কিন্তু আল্লাহর কোরআন বিজয় চায়। যার কারণে আল্লাহ ডাইরেক্ট সূরা তওবার ৮০ নম্বর আয়াতে বলছেন সাবিনা মাররাতান, ৭০ বার যদি দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব না, কারণ এই আব্দুল্লাহ বিন উবাই কোরআনের বিজয় চায় না। তুই কোরআনের বিজয় চাইসনি, তুই আমাকে লেদা জানাজা করে লাভ কি? খালি আল্লাহ আকবার কা দাঁড়িয়ে থাকি, খালি মুখ লড়াই, একটা দোয়া করি না, ফাটা বাটা ফাটা। কেউ তো দেয়নি, বাপও খিলায় না। বাপের যখন মুখের দাঁত থাকে কমলা দেয় না, আপেল দেয় না, খুরমা দেয় না। বাপ যখন মরবেন লাগে তখন বেদানা কিনে লেছে লোক দিয়ে টিপে টিপে রস খোরার জড়ো করে ছুটতো না, ওই প্লাস্টিকের দই খাওয়া চামচ নেয়, ওই যে খুঁটির মধ্যে দই খায়, ওই চামচ দিয়ে বাপের গালত দেয়। এটি বাপ মরিচ্ছে তখন দেশে সারা রাত মরে, সারা রাতে ওগুলো মিষ্টির পিঁপড়ে লেগে মোটটা পিঁপড়ে মুখের মধ্যে ভরা করছে। তুই খিলেবু না খিলেবু না, মরার আগে মিষ্টি মুখের দিয়ে ও কষ্ট দিল তুই। এই বুদ্ধি কে দিছে রে? বিয়ে দিছে বাপে। ওই বিয়ে করে প্রথম দিন শ্বশুর বাড়ির যেদিন গেছে 2 কেজি চমচম কিনেছে। ওই তাসের হাজির বেটা হোটেল করে না, ওর নাম কি রে? বাচ্চু ভাই, বাচ্চু একটা, আরেকটার নাম হলো ইয়ারে কেন ওষুধের দোকানদারি করছে মসজিদের গেটের মাসুদ, মাসুদ মাসুদ নাইটু, এগুলারও কমপক্ষে 100 নাম আমার মুখস্থ আছে। মাসুদ ভাই আচ্ছা 100 বছর পূর্তি গুচ্ছগ্রাম দেশে, 100 বছর পূর্তি বাড়ি ঘর বানিয়ে দিছো আলহামদুলিল্লাহ। তাও একটা কাম করেছে, সেই বাড়ি ঘর আমার গ্রামত বানাবেন লাগে 14টা বাড়ির ভিত দিবি, তো হুজুরক ডাকাইলে রে একটা ভিত উদ্বোধন করবি। আমি বলবো আমার কাম আছে, করছে না যাওয়াই লাগবে। তো ডাক দিছে, আমি যা দেখি আধাত খুঁড়ে 10 ইঞ্চি ইটা বাড়লো। আমি কোনো এগুলো ভিত দিলে ঘর থাকবে? বলছে আপনি জানেন কড়া করে সিমেন্ট দেবো। সেই ঘরের দরজার লিলটন পর্যন্ত গাছে আমি চলে যাচ্ছি, 4 দিন পর শুনি ঘর ওই মিস্ত্রির পায়ের উপর ঢুকে পড়ছে। এই কথা কর না গা, সরকার কোনো অন্যায় করে না, কিন্তু আমাদের দ্বারা এগুলো অন্যায় হয়। আর এই দেশে অন্যায় হতে দেওয়া যাবে না। আমরা সবাই ভাই ভাই। আগামী দিনে এই খারাই ভুলে গেছেন, আমরা সবাই আগামী দিনে বেটার কোনো ভাব ভালো নয়, বিয়ে করবে যাচ্ছে, তখন বাপে করছে না উনি এখনো নিজের পায়ের উপর দাঁড়ায়নি, কেন কি শুয়ে থেকে যাচ্ছে? এই বাপ না কি রে, কেন ওর বয়স 22 বছর আগে তুই বিয়ে দিচ্ছ না? করছে পায়ের উপর দাঁড়াক, কেন পায়ের উপর দাঁড়া মানে ওই করছে কামাই কাজি করুক, আগে শিখুক। তুই 40 বছর মধ্যে কায়েম করে ওই কতদিন বিয়ে করবি? তুই যে টাচ মোবাইল কিনে দি তুই ঘুম পাড়িস কত কোনে গেরা? হ্যাঁ, বাংলাদেশের যুবকরা কি চালাক জানেন? আমার ওইটা একটা ভার্সিটির ছাত্র, ভার্সিটির পরে মূর্খ বাপ তাই টাকা পয়সা দেয়, তেমন ওই বেটা কছে রাজশাহী থেকে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে। কোথায় কোন কোন মাস? বা কোথায় জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি জানুয়ারি। হাসে বাড়ি এই সাদা তো কয় মাসের কথা কথা 2 মাসই ঘুরে ঘুরে কথা। মূর্খ বা ভাই রে, আমার বেটার টাকা নেয় কি বেন করে, তখন ওই 4 মাসের টাকা দিছে, 2 মাসের টাকা বেতন দিছে, 2 মাসের টাকা মোবাইলের তুলে ওই যে বান্ধবী আসা ওর সাথে খালি ইটিস পিটিস, ঠেলা পেলা ঠেলা পেলা। মাদা লিল্লাহ হেদাই, জোরে কন্যা মারহাবা। আবার নবীর সাহাবীরা বললেন, হুজুর আমরা না প্রথম দিনেই বলেছি আমাদের মদিনায় নূরের সূর্য এসে গেছে, আমাদের আর কোনো ভয় নাই। হে রাসূল, দুনিয়ার কোনো পরাশক্তি যদি আপনার উপর আক্রমণ চালাতে আসে, আমাদের বুকে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মদিনার মাটিতে ঢুকতে দেব না। রাসূল সাহস পেলেন,
রসুল বললেন, রে আনসার মুহাজির তোমরা আসো, 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যেতে হবে। তারা যখন এই প্রতিজ্ঞা রসুলের সামনে করলেন, আল্লাহ এই প্রতিজ্ঞা দেখা মাত্রই বদরের যুদ্ধে 5000 ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ধরে বলুন ঠিক কিনা? গত 5ই আগস্টের 36 দিনের আন্দোলন, জুলাই মাস থেকে 5ই আগস্ট পর্যন্ত 36 দিনের আন্দোলনে যে ছাত্র সমাজরা নিজের জীবন বাজি রেখে প্রতিজ্ঞা করেছিলেন, আল্লাহ এই প্রতিজ্ঞা গ্রহণ করে উনি রেজাল্ট দিয়েছেন, তোমরা খালি একটু নামে দেখো, ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করব। যে আল্লাহ বদরে সাহায্য করেছেন সেই আল্লাহ 5ই আগস্টে ফেরেশতা দিয়া এ দেশের মাটিতে সোনার সূর্য দেখিয়েছেন। ধরে বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধের পর কোন যুদ্ধ হলো? উহুদের যুদ্ধে যখন দামামা বেজে উঠলো, রসুলকে বলা হলো, মোহাম্মদ তুমি সাবধান, আমরা মদিনা তছনছ করে দেব। রসুল তামাম মদিনার আনসার মুহাজিরকে ডাক দিলেন, 1000 সাহাবী লাগবে, ওখানে ছিল 313, এখন উহুদে লাগবে কত হাজার? 1000। কাফেররা আসবে 3000, ঘোষণা দিয়ে দিয়েছে 3000 যাব, তোমাদের বাড়ি ঘর থবো না, শেষ করে দেবো। কথা ঠিক কিনা? দেখেন না, ওবায়দুল কাদের কোন খোঁজছিল যে আমরা যদি ক্ষমতা দেওয়ার না পারি, 1 রাতের মধ্যে 5 লাখ চলে দেবি। এই কত কয় গা? আচ্ছা কোন তো 5000 মরছে, 50 জন, 5 জন মরছে, একজনও মরেনি। মিশে আওয়ামী লীগের লোক ভাওতা দিয়া ও মিশে দপকাছে। তোরা ক্যাঙ্ক অভিভাবক রে, এই লোকগুলো থুয়ে চলে গেল, এরা তো আমাদের বাড়ির কাছে আছে, কাকু কোনো কিছু কইনি আমরা। কথা বল না, হ্যাঁ কিছু করছি? যারা আমাদের বাড়ির কাছে আছেন, যে দলই করেন না কেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আগামী দিনে আপনাদেরকে নিয়ে দেশে ইসলাম বিজয় করতে চাই। হ্যাঁ কথা বল না, কেন ইসলাম বিজয় হোক। দেখেন ওরা কি দায়িত্বশীল, ওরা নিজেরা বলে গেছে আইনি। আবার নৌকা চলে যাচ্ছে, সালমান এফ রহমান যাচ্ছে আর আনিসুল হক যাচ্ছে। এখন সালমান এফ রহমান দাড়ি কামে মাথার কলপ দিয়ে ওই নৌকার বোটে ধরে বসে আছে, আর আনিসুল হক মিলিটারি ধরেছে, এখন লিয়ে যাচ্ছে টাইনে হরহর করে। করছে স্যার খালি আমাকে নিয়ে যান, কে ওক ধরবেন না? করছে উঠা কেউ তো নায়ের মাঝি, করছে ওটা মাঝি লয়, ওটা ধরবে। যদি তবলিগ কিংবা জামাতের কিংবা চরমনের কর্মী যদি 2টা অঙ্কে দেয় তো, আর যদি একজন ধরে নিয়ে যায় আর একজন অক দেখে দিল না। তোরা কি গাদ্দার রে, কার কথা শুনে তুই কি করলু? ওই কথা আমি একলা মরবো, কে তুগলিয়া মরবো। কথা কর। এখন ওই আনিসুল হক হোক, সালমান এফ রহমান ঢাকা কাশিমপুর কারাগারে করছে যে আনিসুল সাহেব আপনি আইন মন্ত্রী আছিলেন, আপনি বেআইনি কাজ করছেন। করছে কি আমি কি বেআইনি করলাম? করছে বেআইনি কাজ এই জন্য করলাম যে বেআইনি কাজটা কি, যে আপনাকে আইন মন্ত্রী বানাচ্ছিল সরকার, আপনি কেন বেআইনি কাম করে ভোট বন্ধ করেছেন বাংলাদেশে? এই ভোট যদি বন্ধ না করলে নিনি আমরা যতই ক্ষতি করি আর ভালো করি, সরকারও করা ভোট দিল না, আমরা বউ চললে ঘর শুয়ে থেকে পারবো নি। কত করে কেরা ভোটে পাস করলো না, তা বউ চললে শুয়ে থেকে পারবো নি। তুমি ভোট বন্ধ করে দিয়েই মানুষ খেপে গেছে। আবার ওই পলক দা হাসানুল হক ইনুক কথা যে তুই মেম্বার দাঁড়ালে ভোট পালু না, তোর সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, তুই খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে করছু সংসদে, এই জন্য এরকম ফাঁসি দিয়ে মারিয়া কি অবস্থা হলো। তুই এই কাম না করলে আমাদের বাড়ির ঠিকই থাকলো নি। আবার আমাকে ধরবে আর যায় পুলিশ, যা তখন কই ভাই ওয়ারেন্ট দেখান, করছে না ওয়ারেন্ট নাই, এটা উপরের নির্দেশ। আমার বাড়িতে এখন বিয়ে পড়ানো হলে আমিও কই উপরের নির্দেশ, এই বিয়ে পড়ান যাবে না। কোনো কাম করবো না, জানাজা করার কেউ নাই, তাও আমাকে ডেকে জানাজা খাড়া করে দেয় জোর করে। আমি তখন কই ভাই জানাজা করে লাভ কি? নবী জানাজা করেছে আব্দুল্লাহ বিন উবাই, উনি নামাজ পড়ছে রসুলের পাশে, কিন্তু আল্লাহর কোরআন বিজয় চাই।
যার কারণে আল্লাহ ডাইরেক্ট সূরা তওবার ৮০ নম্বর আয়াতে বলছেন ৭০ মাররাতান, ৭০ বার যদি দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব না। কারণ এই আব্দুল্লাহ বিন উবাই কোরআনের বিজয় চাই না। তুই কোরআনের বিজয় চাইসনি, তুই আমাকে লেদা দানাদা করে লাভ কি? খালি আল্লাহ আকবার কা দাঁড়িয়ে থাকি, খালি মুখ লড়াই, একটা দোয়া করে না, ফাটা বাটা ফাটা। তখন না তোরা প্রকাশ্যে গালিয়াছু, এখন আমরা গোপনে মার দেবো। তখন কোন সাহস? খুতবাত ছানি খুতবাত আজকে শুনেছেন এই খন্দকার ভাই খুব স্ট্রিক্টলি খুতবা শোনে মসজিদের মধ্যে, ওই প্রথম কাতারত বসে থাকে, নেতা মানুষ তো সকলে সরে দা কয় স্যার বসেন। উনি শুনেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহে ফিল আরদি আহনাহুল্লাহ। প্রত্যেকটা ইমাম পরে আমরা শুনেছি আজকে প্রতি বছরে 52 দিন শুনি ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে সে যেন আল্লাহর বিরোধিতা করলো। রসুলের হাদিস খুতবা দৈনিক শুক্রবারে পরে ইমামরা মানে কয় না। এই মানে যদি বাইতুল মুকাররমের ইমাম 60 বছর আগে বলতো আমার দেশে 5,11,999 জন ইমাম থাকলো, কেউ পলালো না, তুই পলাছু কে? কতক্ষণ এই আপনাদের পার্শ্বের জেলা জয়পুরহাট চেনেন না? জয়পুরহাটের একটা এমপি ছিল সংসদে কথে হযরত শেখ হাসিনা। বাপরে মাথায় নষ্ট রে ভাই। একটা মসজিদের ইমামও কোনো মোতাল্লি কয় না যে হযরত ইমাম সাহেব ভালো আছেন, কত ভাই কোন দিন কেউ কয়নি। আমার খালি পোস্টালত মাঝে মধ্যে লেখা দেখিয়ে খালি এই যে আজকে লিখেছে এই যে হযরত, বক্তা খালি হযরত লেখে। আর তুমি এমন চোখ হযরত বানাতো মানে কি পাম দিতে বুঝছেন ফুলে ফেলে দিত। এত তেলবাজি কে? কোরআনের পক্ষে কথা বলে না, কোনো আইনের কথা নাই, কোনো কৃষকের কথা নাই, কোনো বিচারের কথা নাই, কোনো আদালতের কথা নাই। 100 বছর পূর্তি গুচ্ছগ্রাম দেশে 100 বছর পূর্তি বাড়িঘর বানিয়ে দিছো আলহামদুলিল্লাহ। তাও একটা কাম করেছে, সেই বাড়িঘর আমার গ্রামত বানাবার লাগে 14টা বাড়ির ভিত দিবি, তো হুজুরক ডাকাইলে রে একটা ভিত উদ্বোধন করবি। আমি বলবো আমার কামাতে করছে না, দাওয়াই লাগবে। তো ডাক দিছে, আমি যা দেখি আধাত খুঁড়ে 10 ইঞ্চি ইঁটা পারলো। আমি কোনো এগুলো ভিত দিলে ঘর থাকবি? বলছে আপনি জানেন কড়া করে সিমেন্ট দেবো। সেই ঘরের দরজার লিলটন পর্যন্ত গাছে আমি চলে যাচ্ছি, 4 দিন পর শুনি ঘর ওই মিস্ত্রির পায়ের উপর ঢুকে পড়ছে। এই কতক্ষণ টাকা সরকার কোনো অন্যায় করে না, কিন্তু আমাদের দ্বারা এগুলো অন্যায় হয়। আর এই দেশে অন্যায় হতে দেওয়া যাবে না। আমরা সবাই ভাই ভাই। আগামী দিনে এই খারাই ভুলে গেছেন, আমরা সবাই আগামী দিনে এটা কোয়া লাগবে না, তাদের কব্রের মধ্যে উত্তর দিতে পারবেন না ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তখন আরবিতে উত্তর দিতে হবে দিনী আল ইসলাম। তা আপনি কবরের মধ্যে ইসলামের কথা অযথা কবার পারবেন না যদি না কন আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এটা মুখস্থ করে কাম করে দেওয়া লাগবে, তবে কবরের মধ্যে আপনাকে ইসলামের কথা মুখ দেয়া আল্লাহ তাআলা বের করে দিবে। কথা ঠিক কিনা? আপনি দুনিয়াতে দল করলেন 22টা, কবরের মধ্যে যা শুলেন রসুলের দলত, তাহলে 22 আর 1 কত হয়? মাথা ফাটাবি। যখন বলবি মান হাজার রাজুল ওই পুরুষটিকে, তখন কবি হায় হাতা লাদ্রি চিনি না জানি ওই পুরুষকে। তখন ফেরেশতা কবি কে তোর রাস্তার ধারে তালের গাছ ছিল, ইউক্যালিপ্টাসের গাছ ছিল, ওই সাথে বড় বড় ব্যানার পোস্টার লোয়াদে মারিয়ে দিয়েছিল, এক কানি 3 মাথা, মধ্যে ছিল বড় মাথা। তে তোরাই 3 মাথা দেখে বুঝা পারছু এই বড় মাথা কোন গ্রুপের। তুই দুনিয়ার নেতাক চিনলু, অথচ যে নেতাক মান চিনলে জান্নাতের যাবো সেই নেতাক চিনিস নি, তোর বাটাম ফাটান হবি। আজ সূরা হাদীদে আল্লাহ বলছেন ওগুলা লোকের কানত খালি হাতুর দিয়ে পিটবি। তখন ভাইরা আমার, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল,
আল্লাহর নবী বললেন 1000 সাহাবী দরকার, জীবন দেবে উহুদের প্রান্তরে। কারা কারা? একজন একজন করে রিক্রুট করছেন সাহাবী। হঠাৎ করে 11:30টার সময় একজন সাহাবী এসে রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন। ধরে করে আল্লাহু আকবার। সুন্দর চেহারা, মাথার চুল কোঁকড়ানো, ফর্সা গায়ের রং, মিডিয়াম বডি। এই যুবকটা যখন রসুলের সামনে দাঁড়ালেন, রসুলকে সালাম দিলেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, দয়া করে আমাকে যদি অনুমতি দিতেন যুদ্ধে আমি যাব। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবী যুবক মানুষ তুমি, তোমার নামটা কি বলো তো? উনি তখন বললেন, আমার নাম হলো হানজালা। জোরে কোন মারহাবা। আমার নাম হানজালা। রসুল মাথার থেকে পা পর্যন্ত অবদার করলেন, তার গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে, অথচ তার নাম হানজালা। রসুল বললেন, বাবা তোমার উপর তো নিকাহ করা জরুরি হয়ে গেছে, তুমি কি নিকাহ করেছো, বিবাহ করেছো? উনি বললেন, হুজুর আমি বিবাহ করি নাই। রসুল বললেন, যাও বিবাহ করো। রসুল দিতেন না, আমাকে অনুমতি দিতেন। উনি বাড়িতে গিয়া মা বাবা ভাইদেরকে ডাক দেয়া বললেন, আমার আব্বা ও আমার মা, যার পায়ের তলে জান্নাত, ও বাবা আপনার কাছে আমার দরখাস্ত, ভাই যারা আছো তোমরা শোনো, আমাকে সূর্য ডোবার আগে বিবাহ দিতে হবে। ধরে কোন মারহাবা। সূর্য ডোবার আগে। আর আমাদের দেশের 18-22 বছরের যুবক দুলা ভাই কাছে, দুলা ভাই আমি কোনো বিয়ে করবো, দুলা ভাই আব্বা কেন কন তো বিয়ে যাতে দেয়। তখন এই কথা যখন জামাইদা শ্বশুর কাছে, আব্বা আপনার বেটার কোনো ভাব ভালো নয়, বিয়ে করবে যাচ্ছে, তখন বাপে করছে না, উনি এখনো নিজের পায়ের উপর দাঁড়ায়নি। কেন উনি কি শুয়ে থেকে যাচ্ছে? এই বাপ না কি রে, কেন ওর বয়স 22 বছর আগে তুই বিয়ে দিচ্ছ না? করতে পায়ের উপর দাঁড়াক। কেন পায়ের উপর দাঁড়া মানে উই করছে কামাই কাজি করুক, আগে শিখুক। তুই 40 বছর পর্যন্ত কায়েম করে উই কতদিন বিয়ে করবি? তুই যে টাচ মোবাইল কিনে দি, তুই ঘুম পাড়িস কত কোনে করে? হ্যাঁ, বাংলাদেশের যুবকরা কি চালাক জানেন? আমার ওইটা একটা ভার্সিটির ছাত্র, ভার্সিটির পরে মূর্খ বাপ তাই টাকা পয়সা দেয়। তেমন ওই বেটা কছে রাজশাহী থেকে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে। কোথায় কোন কোন মাস? বা কোথায় জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি জানুয়ারি। হাসে বাড়ি এই সাদা তো কয় মাসের কথা? 2 মাসই ঘুরে ঘুরে কথা। মূর্খ বা ভাই রে, আমার বেটার টাকা নেই, কি বেন করে? তখন ওই 4 মাসের টাকা দিছে, 2 মাসের টাকা বেতন দিছে, 2 মাসের টাকা মোবাইলের তুলে ওই যে বান্ধবী আছে ওর সাথে খালি ইটিস পিটিস, ঠেলা পেলা, ঠেলা পেলা। এই বাংলাদেশে মেলা বুড়ো আছে জুম্মার নামাজ পড়ে, 4টে বাটা বাড়ি শুয়ে থাকে, একজনও জুম্মার যায় না। কথা ঠিক কিনা? কথা কন? এরা মসজিদে যায়? যায় না। তাহলে বলুন তো, এরা মসজিদে যায় না। ইমাম যদি কয় চাচা আপনার সোলফোল নাই, কোথাও ওরা ঘুম পাড়িচ্ছে বা ফজরের সময় ওঠেনি, উনি ঘুম পাড়ার মরদ লয়। এই যে শীত আসছে, প্রত্যেকটা যুবক বালিশের সাথে কাজ করে থুয়ে, এখন তো আর কথা কোয়া লাগে না, মেসেজ লেখে খালি ঠেলা মারছে। ওর ঘরের জানলা বন্ধ, দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, কুমিন্দে চলে গেল রে সুদিনত। সুদিনে তো আমার ম্যাডাম শুনে পাতে কিরিং করে উঠছে, তখন উনি মনে মনে করে ধান তো ফাটাছে, তখন বার করে দেখ উনি আবার উঠি লেখে রেডি করে তোতে মারছে ঠেলা, আবার চলে যাচ্ছে কাশিমালা। এই কথা কয়। তো ওই যুবক করছে কি, এই টিসপিটিস লাগে একটা মহিলার একটা ছাত্রীর সাথে লাইন করে ওরই নাম্বার নাম লেখে যদি সেভ করে, তাহলে বাপ মা ভাইরা দু পাবি। তোর মোবাইলত মেয়ে ছেলের নাম করা কি বুদ্ধি রে ওই ছেলের রে। করছে কি, নাম্বার তুলে লেখাচ্ছে ব্যাটারি লো। কি লিখেছে? ব্যাটারি লো। এখন ওই মোবাইল নিয়ে বাড়িতে গেছে, মোবাইল টেবিলের উপর থুয়ে ডুব দিবার গেছে। মা কোনো পাকিস্তান আমলে 8 পাস, উনি তো অনেক পাক করছে, ভাত বানান দিচ্ছে। তখন ওই ম্যাডাম অনুবর্ত রিং দিচ্ছে, অত পাচ্ছে না কাছে, তোর 10-12 বার রিং দিচ্ছে। মাও খেপে আসে, দেখে যে মোবাইল বাজিচ্ছে, ইঙ্গে মোবাইল ধরে আগে দেখে না নাম্বার কার। যখনই মোবাইল ইঙ্গে ধরিছে 8 পাস মানে কি ভালো লেখাপড়া, তখন করছে যে
তখন দেখে পাচ্ছে যে ব্যাটারি লো, তোর মোবাইল রিসিভ না করে চার্জর দিয়ে দিয়েছে। এখন ব্যাটা ডুব দিয়ে বাইরে এসে করছে, কেবা তোর মোবাইলত কেবল রিং দিছিল, তুই সকাল থেকে আধারে আছো, মোবাইলত চার্জ দেবো না, লেখা উঠিছে ব্যাটারি লো, না পরে আমি চার্জর দিচ্ছি। তখন ওই বাড়ির মধ্যে ঘরের মধ্যে যায় আয়তাল কুরসি পরে বকত ফোঁদেছে, যাকবা আল্লাহ মাছ আছে কথা কর। আয়তাল কুরসি পরে ফোঁ দিচ্ছে, কেন ওটি ব্যাটারি লো হচ্ছে, ওই এমনি লেখা থেকে সেভ করছে কথা কর। খবরদার যারা বাবা আছেন 18 বছর বয়স হলে বেটাকে বিয়ে দেন, তাছাড়া খবর আছে উই কোন আরেকজনকে নিয়ে চলে দেবি, নিয়ে যাও, আপনি শান্তি পাবেন না যুবক ভাই। এটি থেকে মেয়ে বার করলে ঢাকার যা গার্মেন্টসের চাকরি করবেন, 3 মাসের মধ্যে ওই বর আপনাকে আর ওই মেয়ার আপনাকে দেখবে না, ওই নরসিংদীর সাথে চলে দেবি। এই কতক্ষণ আবার যদি কেউ খেপে চলে যায়, গার্মেন্টসের চাকরি করেন, যে বাপ বিয়ে দিল না বাড়িতে থাকবো না, ওটি যায় 3 মাসের মধ্যে গাই বাছুরলে চলে আসবে। বাপ মায়ের অমতে যদি কেউ বিয়ে করেন, জীবনে সুখ শান্তি হবে না, হবে না, হবে না। কতক্ষণ অনুরোধ করছি, ও যুবক ভাইরা, নামাজ কাজা করবেন না। যে বাবার চেহারা দেখলে হজের সব, নেক নজরে বাবার দিক তাকাবে যে সন্তান, হাজ্জাতা মাবরুর, কবুল হজের সব। এই যে শীত গেল, মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, কয়টা সন্তান এই শীতের মধ্যে 2 জোড়া মুজা বাপ আর মাও কিনে দিচ্ছেন, হাত তোলেন তো দেখি। মোট বাপ মা মরে গেছে। আজ আমার মসজিদের হাত তুলবার করছি, মাত্র একজনও পাইনি না। কিয়ামতের দিন আমরা কব যায়, আল্লাহ তুমি আর একটা বার আমাকে দুনিয়াতে পাঠাও, ইনশাল্লাহ একটা নামাজ কাজা করবো না। ওটি তো ইনশাল্লাহ খাটবি ময়না। অত নিজের মায়ের পায়ের তলে জান্নাত, রসুল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে আল্লাহু আকবার। এই যে আমার আশরাফুল চাচা, তারই বেটা এক আলু এসে থেকে আমার সাথে ভিডিও ফোনে কথা বলো। আজকে যত এই গ্রামে 115 জন বিদেশি, 115 জন এই বিদেশি ভাইরা যারা বিদেশত আছে, ওদের মা যাদের বাচ্চা আছে, ওরা যায় দেখেন মন খারাপ। সব আত্মীয় স্বজন আছে, গাঁত কি ঈদের মতো খুশি রে, আমার বাড়ির আগে ফোলা পাক হচ্ছে, অথচ আমার বেটা নাই। যায় দেখেন ওই মায়ের পাঁচর ঢুকে গেছে। কতক্ষণ না গা ওই বিদেশের থেকে যেদিন বেটা আসবি, বউ দেখবি, লাকেজ খুলবি, দেখি আমার নামে কি আনিছে, আর বেটাটা দইরা পকেটে হাত দিবি, আর মাও কবি বাবা তোর মুখ শুকান দেখিচ্ছি, তুই কি কিছু খাইস নি। কতক্ষণ আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। সেই মাকে একটা জোড়া মুজা এই যে শীত গেল কিনে দেননি, 1 কোটা মেরিল দেন, বাপের পাওতানা তেল দিয়ে দেন, কেউ তো দেয়নি। বাপও খিলায় না, বাপের তখন মুখর দাঁত থাকে, কমলা দেয় না, আপেল দেয় না, খুরমা দেয় না। বাপ যখন মরবেন লাগে তখন বেদানা কিনে এসে লোক দিয়ে টিপে টিপে রস খোরার জড়ো করে, ছুটতো না ওই প্লাস্টিকের দই খাওয়া চামচ নেয়, ওই যে খুঁটির মধ্যে দই খায়, ওই চামচ দিয়ে বাপের গালত দেয়। এটি বাপ মরিচ্ছে তখন দেশে সারা রাত মরে, সারা রাতে ওগুলো মিষ্টির পিঁপড়ে লেগে মোটটা পিঁপড়ে মুখের মধ্যে ভরা করছে। তুই খিলেবু না, খিলেবু না, মরার আগে মিষ্টি মুখের দিয়ে ও কষ্ট দিল তুই। এই বুদ্ধি কে দিছে রে? বিয়ে দিছে বাপে। ওই বিয়ে করে প্রথম দিন শ্বশুর বাড়ি যেদিন গেছে, 2 কেজি চমচম কিনেছে। ওই তাসের হাজির বেটা হোটেল করে না, নাম কি রে? বাচ্চু ভাই, বাচ্চু একটা, আরেকটার নাম হলো ইয়ারে কেন ওষুধের দোকানদারি করছে মসজিদের গেটের, মাসুদ, মাসুদ, মাসুদ নাইটু। এগুলারও কমপক্ষে 100 নাম আমার মুখস্থ আছে। মাসুদ ভাই, আচ্ছা এটাই তোমার হোটেল? আজকে গল্প করছি, ওই ভাইয়ের বাপ তাসের হাজি সাহেব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি আছি সিরাত মাহফিল করবার, হচ্ছে মসজিদের দোতলার প্রোগ্রাম, নাজিমুদ্দিন ভাইয়ের চলকে ভাই, ওই ভাই জানে।
নাইটু ভাই আর মাসুদ ভাই করছে, হুজুর রুল ভাই আমার বাবা দানা দেখবে দেওয়া লাগবে রে। কে করছে? অনেক দিন হলো পড়ে আছে ভাই, খুব কষ্ট রে, আনা চলেন দেখবেন। আমি ভাই আমি দেখলে কোনো মানুষ বাঁচে না রে, এই কথায় আজও সেই গপ্প করতো ওই ঘরের মধ্যে। ঠিক আছে কে? আমি কর না, হয়তো আমাকে দেখার জন্য বাঁচিয়ে তো আল্লাহ। আল্লাহর কি কাম? নাইটু ভাই ওরা সব নিয়ে চলে গেছে, মাসুদ ভাই নিয়ে দা দেখে আমি গেছি বাড়ির, পরে ওই রাত্রি মরে গেছে। কে ভাই? ও তারই পরের রাত্রে মরছে। পরে আমাকে ফোন দিয়ে করছে, কি হলো ভাই? আমি কজন না। পরে আমাকে দাওয়াত দিল মিলাদ পড়ার জন্য। তুই মানুষ আল্লাহ হাদিস সাহেবের জন্য আমি দোয়া করুন, আল্লাহ তুই মাফ করে দে। আল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহর সমস্ত অপরাধ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহর হাজি বান্দাকে আল্লাহ দুনিয়ার থেকে নেয়। আল্লাহ এতগুলো বেটা তার। আল্লাহ আমরা দোয়া করি ওই মসজিদে নির্বিঘ্নে আমরা কোরআনের কথা বলি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর রহমতে দোয়া করেছি। আজ মেলা দিন হচ্ছে মাসুদ ভাইয়ের সাথে আর দেখা নাই, ওই ভাইয়ের হোটেলও তার যাবার পারি না। যাই হোক, সবার জন্য আমি দোয়া করি। এই আদমদিঘি উপজেলা আর দুপচাচা উপজেলা এটা একটা সবচেয়ে ইসলাম প্রিয় উপজেলা। ধরে কোন আল্লাহ, আদমদিঘি আর দুপচাচার বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে। আমি দেখেছি, আমি সারা বাংলাদেশের প্রায় জেলা ঘুরতে গেলে কক্সবাজার, চট্টগ্রাম আর সিলেট যায়নি, তাছাড়া মোটটা জেলা ঘুরে দেখতেছি। এই দুপচেচা আর আদমদিঘির এই যে সেদিন করলাম পোতা, তারপর করছি ওই যে সাইতিয়ান গ্রামে বিশ্ব রোডের বাইপাসের মাথার ওই পার, হাজার হাজার মানুষ সবাই ইসলামের কথা বলে খালি লাফিয়ে ওঠে। ইসলাম যারা ভালোবাসবে আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিয়ে দেবে। কারণ ইসলামের কথা আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। অবশ্যই যারা ইসলাম ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো। জোরে করে আল্লাহু আকবার। সেই ইসলাম টিকানোর জন্য রাসূলুল্লাহ ওই যুবককে বললেন, যুবক তুমি বিবাহ করো। হযরত হানজালা মা বাবা ভাইদেরকে ডাক দিলেন, আসুন আমাকে বিবাহ দেন, সূর্য ডোবার আগে আমি বিবাহ করব। ওনার চিন্তা, যদি বিবাহ করতাম আমি উহুদের যুদ্ধে অংশ নিতে পারতাম। জোরে কন্যা মারহাবা। এইবার মা বাবা ভাই সকল আত্মীয় স্বজন মিলে সূর্য ডোবার আগে হযরত হানজালাকে বিবাহ করে দিলেন। নতুন দম্পতি নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলেন। গভীর রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাত্রিতে গোসল করার জন্য হাম্মামখানায় প্রবেশ করেছেন হযরত হানজালা তার স্ত্রী সহ। এমন সময় গোসলের প্রস্তুতি নিচ্ছেন উনি, আর মদিনার অলিতে গলিতে কে যেন ঠান্ডারা বাজিয়ে দিচ্ছে। কে আসরে মদিনার ঘরে বাইরে। মদিনায় কুতিলা মুহাম্মদ, রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে তরবারি নিয়ে কে আসো, উহুদের ময়দানে যুদ্ধে যাবে, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে, কে আসো কে আসো, ঢান্ডারা দিচ্ছে। এমন সময় এই আওয়াজটা হযরত হানজালার কানে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবা, ইসলাম প্রিয় সাহাবা, যুবকদের কি চরিত্র দেখেন। ও যুবক ভাইরা,